নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো সকাল সকাল এখন যাচ্ছি সিএমসির দিকে। আজকে কিছু টেস্ট করানোর আছে আর একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেবো ডাক্তারের কাছ থেকে, মানে সিলভার গেট থেকে ডাক্তারের জন্য একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নেব। তো ওভারঅল বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 7:15। ব্লাড টেস্ট, ইসিজি, এক্স রে সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পর আরেকটা ব্লাড টেস্ট হবে, তার জন্য খেতে চলে এসেছি। এখন যাব 16 নম্বর রুমে, সিস্টার রুমে। কালকে যেহেতু সিটি স্ক্যান হবে, তার আগে সিস্টার রুমে একবার যেতে হবে। আর সুজাতা চেসের সিলভার গেটে যাব, সুজাতা চেসের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে। আর নেব অ্যানেস্থেশিয়া ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। যা ভিড় সকালবেলা, মানে এরম ভিড় আমি জীবনে দেখিনি। ব্লাড দেওয়ার লাইনটা প্রায় 200 জনের পিছনে গৌতম লাইন দিয়েছিল। মানে এতদিন আমি যে আসছি, প্রথম এরম অভিজ্ঞতা হলো। অবশেষে হোটেল রুমে ফিরে এসেছি। সকাল 7টায় গেছিলাম, ঘড়িতে এখন 11:15। আজকের অনেকটা কাজ আমি আর গৌতম সামলে নিয়েছি। বেশিরভাগ টেস্ট আজকে করে নিয়েছি। সকালবেলা যখন গেছি, যখন 7টা বাজে ঘড়িতে, সিএনসিতে গিয়ে দেখছি যে G20, যেটা ওপিডি বিল্ডিংয়ের একদম গ্রাউন্ড ফ্লোরের G20 যেখানে ব্লাড টেস্ট হয়, তার লাইন বাইরে গিয়ে আইএসএসসিসি যে বিল্ডিংটা আছে সেইখান অবধি চলে গেছে, প্রায় 200 জনের মতো লাইন। তো লাইন দেখে ভয়ে আমি চলে গেছি G11-এ, যেখানে এক্স-রে করাবার ওইখানে। তো এক্স রে করে এসে দেখছি লাইন যেই কাজ সেই, ওরম একটা বিশাল লাইন। শেষে আবার গৌতম বাইরে গিয়ে লাইন দিল প্রায় ওই 150-200 জনের পিছনে। তারপর লাইনটা এগিয়ে আসতে, সেখান থেকে আমি আবার লাইন দিলাম। ভিতরেও লাইন যেতে যেতে মানে প্রায় আমার ব্লাড টেস্ট হয়েছে 8:27। মানে এতক্ষণ টাইম লেগেছে আজকের। 8:27 গিয়ে লাস্টে ব্লাড দিয়েছি। তারপর ওইখান থেকে চলে গেছিলাম ইসিজি করতে। ইসিজি করার পর একটু খেতে গেছিলাম। খাওয়ার পর আবার গেলাম আমাদের ওটা কি চ্যাপেল বিল্ডিংয়ে 16 নম্বর রুমে। চ্যাপেল বিল্ডিংয়ে 16 নম্বর রুমে গেছিলাম সিস্টারদের সাথে কথা বলতে। ওই সিস্টারটা একটা রুটিন চেক আপ করলো, আমি ওই যেহেতু কালকে সিটি স্ক্যান করবো তার জন্যে। তো ওই 16 নম্বর রুম থেকে গেলাম সিলভার গেটে। সিলভার গেটে সুজাতা চেসের অ্যাপয়েন্টমেন্ট হয়নি, কারণ সিলভার গেটে যা অ্যাপয়েন্টমেন্ট হয় সেটা তৎকালে হয়। তো সুজাতা চেসের তৎকাল অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে আগামীকাল, করতে গেলে আগামীকালেরটাই করতে হবে, 22 তারিখ। তো 22 তারিখ অবধি আমার সব রিপোর্ট যেহেতু আসবে না, আমার 27 তারিখের অ্যাপয়েন্টমেন্টটা লাগবে, সেহেতু ওইখানে অ্যাপয়েন্টমেন্ট হলো না। আবার আমরা গেলাম ওপিডি বিল্ডিংয়ের 3rd ফ্লোরে। ওইখানে গিয়ে সুজাতা চেসের 27 তারিখের অ্যাপয়েন্টমেন্ট করলাম। তার সাথে পিএসসির ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করলাম, প্রি অ্যানেস্থেশিয়া ক্লিনিক, ওইটার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করলাম। তাও তো এমন একটা লটঘট হয়ে গেছে। কালকের অ্যানেস্থেশিয়া ক্লিনিকের যে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি 9টায়, আর আমার কালকে সিটি স্ক্যান হবে 8:30। তো দুটোতে একটা প্রবলেম হবে, সেটা ওইখানে গিয়েই আমাদের কথা বলে ঠিক করতে হবে আগামীকাল। তো আপাতত এই এতগুলো কাজ কমপ্লিট করার পর আবার 2 ঘন্টা পর একটা ব্লাড দিতে হয়েছে। সেই ব্লাড দিয়ে অবশেষে 11টার সময় আমরা হোটেল রুমে ফিরেছি। 11:15, সরি, 11 হোটেল রুমে ফিরেছি। ভীষণ টায়ার্ড। এসে দেখছি অলরেডি মা বাজার থেকে বাজার করে নিয়ে চলে এসেছে ঢ্যাঁড়স চিংড়ির তরকারি করবে বলে। আর আজকের আমার যেহেতু মঙ্গলবার, আমি হনুমানজির পূজা করি, এখানে তো আর পূজা করতে পারবো না, মন্দির থেকে ঘুরে এসেছি আসার সময়। তো আমি তো খাবো নিরামিষ, ওদের জন্যে মানে মা, গৌতম আর মেয়ের জন্যে ওই ঢ্যাঁড়স চিংড়ির তরকারি হচ্ছে। মা সেই প্রিপারেশন করছে। মায়ের প্রায় সবজি কাটা হয়ে গেছে, এখন কিচেনের কাছে গেছে ওই চিংড়ি ছাড়াবার জন্যে। তো আপাতত এই হলো আজকে সকালের আমাদের সিএমসি জার্নি। উফ, মানে এত বছর আমি আসছি সিএমসিতে, এই ফার্স্ট টাইম আমি দেখলাম ব্লাডে নাকি এত লাইন। আমি 2 ঘন্টা পর আবার যখন ব্লাড দিতে গেছি, মানে প্রায় 10:30টার সময়, তখনও দেখলাম ব্লাডে অতটাই লাইন। সেখানেও G20-তে আমার ব্লাড দিতে পারলামই না, আমাকে পাঠিয়ে দিল এত লাইন দেখে G21-এ। বলো ওইখানে গিয়ে তুমি ব্লাড দিয়ে দাও 2 ঘন্টার পরের যে ব্লাডটা। মানে আমি তখন এইখানে আসলে বোঝা যায় যে কত মানুষ ট্রিটমেন্ট করতে এসেছে, কত মানুষ অসুস্থ। এবং আরেকটা জিনিস বোঝা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ তো কলকাতা থেকে এসেছে, ওয়েস্ট বেঙ্গল, সরি কলকাতা বলাটা ভুল হবে, ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছে বেশিরভাগই।
তো এর থেকে বোঝা যায় যে ওয়েস্ট বেঙ্গলের মানে ট্রিটমেন্টটা এখন কতটা খারাপ অবস্থায় রয়েছে। বাংলাদেশ থেকে এসেছে, ইউপি টিউপি সব জায়গা থেকে এসেছে, কিন্তু বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলের লোক। আমি যত মানুষের সাথে কথা বলেছি সবাই বাংলায় কথা বলছে যথারীতি। তো কতটা পরিস্থিতি খারাপ যে মানুষকে এইখানে চলে আসতে হচ্ছে। মানে আমি ফার্স্ট টাইম দেখলাম যে ব্লাড দিতে মানে ব্লাড পরীক্ষার জন্যে, রক্ত পরীক্ষার জন্যে 200-300 জনের পিছনে লাইন দিতে হচ্ছে। মানে এটা জাস্ট ভাবা যায় না। যাই হোক, সবাই সুস্থ হতে এসেছে। ঠাকুরের কাছে এইটুকুই প্রার্থনা করব যেন সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারে। আর তোমরা একটু আমার জন্য প্রার্থনা করো যেন সব কিছু ঠিকঠাক হয়ে আমি কলকাতায় ফিরতে পারি। এই একটু আগে ফিরলাম হসপিটাল থেকে, আবার যাচ্ছি একটুখানি বাইরের দিকে। বাইরে ভীষণ রোদ, আর যাচ্ছি একটু মার্কেটে ফল কিনতে। কথাবার্তা দেখো, বলছে আমি রামু, আমি যাচ্ছি ছাতা ধরতে। দেখো রাম ভাই, রাম ভাই মালিক, মালিক মানুষ টাকা দিয়ে আমাকে ট্রিটমেন্ট করাচ্ছে, অনেকে রাম ভাই। শুধু মার পড়বে পিঠে। কে মারবে তোমাকে? তোমরাই মারবে। আমরাই মানে কি বোকা বোকা কথা, কি ফেলে দিচ্ছে। এইখানে ওর ইলেকশনের গল্প ছাড়া কিছু নেই। এইখানে এসে ওর ইলেকশনের গল্প। এবছর ভোট দিতে পারবে না গৌতম বাবু আমার জন্যে, ভীষণ কষ্টে রয়েছে। ও এখন পোস্টাল ব্যালটে ভোট দেবে, সেই চেষ্টায় রয়েছে, তাও ভোট দেবেই। কিছু করার নেই, যা দেখলাম। মানে ভোটে আমরা ভোটের মধ্যে গিয়ে পৌঁছাতেই পারবো না। 27 তারিখে তো ডাক্তারই দেখবে। চলে এসেছি তরমুজ নিতে। আমার মায়ের অবস্থা দেখো, কি করুণ অবস্থায় বসে আছে গরমে বেচারা। গেছিলাম তরমুজ আনতে, সাথে মল্লিকাকে নিয়ে এসেছি। এই আমের নাম নাকি মল্লিকা, 150 টাকা করে নিয়েছে। এই 1 কিলো মল্লিকা নিয়ে এসেছি। আমার বর আমাকে মল্লিকা কিনে দিয়েছে, মল্লিকা। আমার মল্লিকা বনে। তরমুজটা আনতে মা কাটলো, তরমুজটা বেশি লাল নয়। ছবি থাকো তো, তরমুজটার রং দেখো একদম ফিকা, কিন্তু মা বলছে নাকি মিষ্টি আছে। খেয়ে দেখো, দেখো আগে মিষ্টি কিনা। দানা কিন্তু বেশি নেই না মা? খাওয়া যাচ্ছে? ও, বাজারের ওই দোকানটায় শুধু তরমুজই বিক্রি হয়, এরকম ছোট ছোট সাইজেরই তরমুজ তোমাদের তোকে দেখালাম। আর ওইটা হচ্ছে 30 টাকা কেজি তরমুজ। তো এই মানে খুব একটা লাল নয়, কিন্তু খেতে ভালো, এইটুকুই রেহাই, নাহলে লস হয়ে যেত। কালকে মা জিলিপি কিনে নিয়ে এসেছিলো, এখানে এক এক পিস 15 টাকা করে নিয়েছে। এত বাজে, সব জিলিপিগুলো ফেলে দিতে হয়েছে, কারণ এত টক জিলিপি, কি বলবে। তো ওই এখানে তো মানে কিছু নতুনত্ব খেতে গেলেই আগে সেটা ভেবে চিন্তে খেতে হয়, নাহলে লসের খাতায় চলে যায়। দুপুরের মেনু ঢেঁড়স চিংড়ি মা রান্না করছে। একা ধুয়ে নেবো। আর যেহেতু মঙ্গলবার, আমি আমার জন্য একটু আলাদা করে নিচ্ছি। গোবিন্দভোগ চাল আমি কলকাতা থেকে এনেছিলাম। এই চাল, ডাল, আলু পটল, এই 1 সিদ্ধ ভাত খাবো আমি। আমার দুপুরের খাবার এই পটল আলু দিয়ে, গোবিন্দভোগ চাল ডাল দিয়ে ভাত বানিয়ে নিয়েছি, তার সাথে ঘি। অতি উত্তম খাবার। ভাত খাওয়া হয়ে গেছে। মা এদিকে মল্লিকাকে কাটছে। এই মল্লিকার আঁটি নেই, শুধু মাংস আর মাংস। আমরা খেয়ে দেখবো মল্লিকা, কিন্তু গন্ধ আছে সুন্দর, বলো মা? হেবি সুন্দর গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, আর খাওয়ার আগে একজনের এক্সপ্রেশন, বাবু মল্লিকা কেমন খেতে? এত টক? আর ভদ্রমহিলা বললো খুব মিষ্টি, চিনির মতো, সুইট সুইট, ভেরি সুইট, এটা বলছিল। ইস, আমার মেয়ের কি এক্সপ্রেশন, আমার খেতেই ভয় লাগছে। মল্লিকা খেয়ে আমার মেয়ে বেঁকে গেছে। এক্সপ্রেশন, যে টাকা দিয়ে মল্লিকা খেয়েছে, এই সরি মল্লিকা কিনেছে, সে আমের খোসা মোসাও খেয়ে নিচ্ছে টাকা দিয়ে। বলো গৌতম, 150 টাকা, বলো ফেলা যাবে না।
চোখ বন্ধ হয়ে যাচ্ছে। মা আবার বিট নুন লাগিয়ে দিয়েছে এতে। টক মিষ্টি মিষ্টি বিট নুনটা দিতে বেশ ভালো লাগছে। এই বাবা বাবা, আমাকে কি ডায়লগ দিল ভদ্রমহিলা, চিনির মতো মিষ্টি। না ভাল লাগছে, বেশ বেশ ভালো লাগছে। ওরা যা টক খায় সেই অনুযায়ী এমন কম টক। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যার চায়ের সাথে আবার চলে এসেছি বিস্কিটে। এই আরেকজন সারা রাত ঘুমায়, সারা সকাল ঘুমায়, আর বিকালের পর থেকে এর বকবকানি, শুধু কথাই বলে যায়। বল এবার কথা। সন্ধ্যার চা খাবার পর এই গরমে সবাইকে তো রুম থেকে বের করে দিয়েছি, ফ্যান অফ করে এখন ভিডিও এডিট করছি। তোমাদের সবারই কমপ্লেন থাকে আমি আপডেট দিই না, দেরি করে আপডেট দিই, ভিডিও লেট করে ছাড়ি, অনেকেই কমপ্লেন করো। সেহেতু তোমাদের কথা ভেবে এই প্রথমবার আমি ভেলোরে বসে ভিডিও এডিট করে করে ভিডিও শেয়ার করছি। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো এবং আমি কেমন অবস্থায় থাকি, কি হচ্ছে সেটা জানার জন্যই তোমরা এতটাই মানে ওয়াকিবহল থাকো, এতটা ওয়ারিড থাকো। সেটা তোমাদের কথা ভেবে এই গরমে এখন বসে বসে এডিট করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। ঘরের রুম ঠুম আটকে আমি এখন ভিডিও এডিট করছি। তার মধ্যে তোমাদের গৌতম দা আবার এক ফাঁকে আমাকে, যেহেতু মঙ্গলবার আমি কিছু খাচ্ছি না, দুটো স্নিকার কিনে দিয়ে গেছে। বলছে স্নিকার খেতে খেতে ভিডিও এডিট করো। রাতে ভাবছি একটু ম্যাগি খেয়ে নেবো, আর নিজের জন্য রান্না করতে ইচ্ছা করছে না। ওদের তো ঢেঁড়স আলুর তরকারি রয়েছে, রাতে মেয়ে আর মা বললো ডিম আলু দিয়ে ওই ভাত ভেজে খাবে। আর দেখাই দাও তোমাদেরকে, ফ্যান অফ, রুম পুরো ফাঁকা, রুমে গেট আটকে দিয়ে আমি একা একা বসে ভিডিও এডিট করছি। আমার ভিডিও এডিটের জন্য আমার পরিবারও কষ্ট পাচ্ছে, তারাও কিন্তু সব বাইরে এই গরমে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে যাতে আমি ভিডিওটা এডিট করে তোমাদেরকে শেয়ার করতে পারি। তো এইটুকুর জন্য কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা কিন্তু দরকার লাগে, আর এই ভালোবাসাটুকু আমি পেতে পারি তোমাদের কাছে, এটুকু আশা করি। তো আর ভিডিওটা বড় করব না, কারণ কালকে সকালে মর্নিংয়েই আমাকে সিটি স্ক্যান করতে যেতে হবে, আর পিএসি মানে প্রি অ্যানেস্থেশিয়া ক্লিনিকে দেখাতে যেতে হবে ডাক্তার। তো খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে চলে আসবো। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।